আসসালামু আলাইকুম সবাইকে। সামনে যেহেতু আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, গুচ্ছের বায়োলজির জন্য অনেক শিক্ষার্থী আছে যারা আসলে বায়োলজি ওইভাবে পড়ে ওঠার সময় পাওনি, অথবা পড়লেও মনে থাকে না। যাদের বায়োলজি নিয়ে সবচেয়ে বেশি ভীতি, তাদের জন্য মেনলি এই ভিডিওটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে, যারা মেনলি গুচ্ছের বায়োলজি নিয়ে সবচেয়ে বেশি ভয় পাও। ভাইয়া এমনভাবে গুচ্ছের বায়োলজি গুছিয়ে দিব, গুচ্ছের বায়োলজিতে যে 4টা চ্যাপ্টার পড়লে তুমি মোটামুটি 14, 15, 16 মার্ক চলে আসতে পারে এই 4টা চ্যাপ্টার থেকে। অবাক হচ্ছে ভাইয়া, বাকি তাহলে চ্যাপ্টারগুলো থেকে কয়টা প্রশ্ন আসবে? ভাই বাকি চ্যাপ্টারগুলো লেস ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে, প্রায় 40 থেকে 50%-এর কাছাকাছি এই 4টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। 4টাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো, পাশাপাশি আরেকটা পড়বা, মানে 5টা চ্যাপ্টার পড়লে মোটামুটি তোমার মোটামুটি 15 মার্ক 16 মার্ক কমন চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলো আমরা দেখি কোন কোন এমন চ্যাপ্টার যেই 4-5টা চ্যাপ্টারকে তুমি যদি একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো ভালো মতো খুঁটে খুঁটে পড়ো এবং বারবার কোশ্চেন ব্যাংক সলভ করো, তাহলেই হবে। আগে এই 4-5টা চ্যাপ্টার ভালো মতো শেষ করবা, তারপর তুমি অন্য চ্যাপ্টারে যাবা। সর্বপ্রথম আমি একটু বোটানিতে আসবো। সেইখানের মধ্যে তোমার সর্বপ্রথম যে চ্যাপ্টারটা লাগবে সেটা কি? সেটা হলো কোষ ও কোষের গঠন। এই কোষ ও কোষের গঠন, এই যে এই এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি প্রত্যেক বছর তোমাকে আমি যদি বলি 3বার 4বার 5বার, কোনো বছর 2বার এই হারে প্রশ্ন আসছে। তার মানে কোষ ও কোষের গঠন থেকে দেখবা যে এই যে তোমার হলো যে মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস অব্দি একটা পার্ট থাকে, তারপরে হয় আরেকটা পার্ট, তারপরে আবার তোমার হলো যে ওই যে আমি বায়োলজির টিচার না, কিন্তু আমি অ্যানালাইসিস তো করি। তারপরে হলো যে লাস্টে হলো যে আরেকটা টপিক থাকে, সেটা কি? ওই যে তোমার হলো যে বিভিন্ন ধরনের কোডন নিয়ে জিনিসগুলা, কোনটা স্টার্ট কোনটা স্টপ কোডন, এগুলা থেকে। তার মানে এই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন মোটামুটি হওয়ার একটা বড় সড়ো চান্স আছে, 4টাও হইতে পারে। তার মানে তুমি 3-4টা মোটামুটি একটা চ্যাপ্টার থেকে পেয়ে যাবা, তুমি মোটামুটি 3-4টা প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? এরপরে যেই চ্যাপ্টারটা হলো সেটা হলো কি উদ্ভিদ শারীর তত্ত্ব। এই চ্যাপ্টার থেকেও তোমার ভালো মানের প্রশ্ন হয়। কেমন প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে? 5টা হয়েছে, 3টা হয়েছে, 4টা হয়েছে, 6টা হয়েছে, 2টা হয়েছে, এই হারে প্রশ্ন হয়। বিগত বছরগুলোতে এইভাবে প্রশ্ন আসতে দেখা গেছে। কোনোবার 5টা, কোনোবার 3টা, কোনোবার 4টা, কোনোবার 6টা, কোনোবার আবার 2টা প্রশ্ন আসছে। তার মানে এই চ্যাপ্টারগুলো যে কতটা ইম্পর্টেন্ট এটা বোঝাই যাচ্ছে বিগত বছরের প্রশ্ন আসার ক্ষেত্রে। যেহেতু 25টা প্রশ্ন আসবে, তার মধ্যে তুমি যদি এরকম 4-5টা চ্যাপ্টার পড়লেই তুমি মোটামুটি 15টা পেরে যাও, তাহলে আর দরকার মানে তাহলে আর কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার আছে? মানে তুমি জাস্ট একবার চিন্তা করে দেখো, তুমি মাত্র এই 4টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার পড়লেই তুমি ম্যাক্সিমাম জিনিসগুলো পেরে যাচ্ছ, তাহলে আর সমস্যা কি? এরপরে তুমি পাশাপাশি যেটা পড়বা কি, সেটা কি? সেটা হলো প্রাণীর পরিচিতিটা পড়বা। প্রাণীর পরিচিতি থেকে কেমন প্রশ্ন হয়েছে? এখান থেকে 3টা আসছে, 4টা আসছে, 2টা আসছে, 3টা আসছে, এই হারে প্রশ্নগুলো আসতে দেখা গেছে। তার মানে তুমি এখান থেকে 3টা প্রশ্নের মতো পাওয়ার চান্স আছে, বা 2টা প্রশ্ন। তার মানে দেখো 3টা বা 4টা, ধরলাম 4টা, 4-4 8টা, 8-3 11টা প্রশ্ন এখানেই পেয়ে যাচ্ছ তুমি। মানে 3টা চ্যাপ্টার পড়লে মোটামুটি 10-11 মার্ক পেয়ে যাচ্ছ তুমি। মানে তুমি এই 3টা চ্যাপ্টার থেকে মোটামুটি 10 থেকে 11 মার্ক ইনশাল্লাহ পাওয়ার একটা বড় সড়ো চান্স আছে। তারপরে 4 নম্বরে যে চ্যাপ্টারটা পড়বা সেটা কি পড়বা বলো তো ভাইয়া? সেইটা হলো কি? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই যে এই চ্যাপ্টারটা আছে না, এখান থেকে 2টা মোটামুটি প্রশ্ন হয়। বাট এগুলোর পাশাপাশি আমি এক্সট্রা করে 2টা চ্যাপ্টারের কথা বলবো, না বললেই না। সেটা কি এই এক্সট্রা 2টা চ্যাপ্টার না অনেকেই স্কিপ করে, বাট আমি বলবো যে যদি তোমার সুযোগ হয় ভাইয়া, এই 2টা চ্যাপ্টারও অ্যাড করে ফেলবা। অণুজীবটা অ্যাড করবা, আরেকটা হলো জিন তত্ত্ব ও বিবর্তন। দেখো পড়া কিন্তু খুব বেশি দেই না ভাইয়া, 4টা চ্যাপ্টার মেনলি ভালো মতো পড়বা। এখান থেকে মোটামুটি 13-14 মার্ক কমন, 2টা চ্যাপ্টার পড়লে মোটামুটি নিশ্চিন্তে বলা যায় যে এই কেউ যদি এই 6টা চ্যাপ্টার এদিক সেদিক করে পড়ে 16 মার্ক মোটামুটি নিশ্চিন্তে কমন থাকবে ইনশাআল্লাহ। এমন হতে পারে এই 4টা থেকেও 15-16 মার্ক কমন চলে আসতে পারে, এগুলো থেকে তো আরও এক্সট্রা প্রশ্ন আসবে। তার মানে বুঝতে পারতেছো এটা যে কতটা ইম্পর্টেন্ট। তোমরা গুচ্ছের জন্য ভাইয়া অনেক ভয় পাচ্ছ, ভয় না ভাইয়া, জাস্ট শেষ সময়টাতে বুদ্ধিমানের মতো কাজ করো। শুধু এলোমেলো করে অন্য চ্যাপ্টারগুলোকে বেশি বেশি পড়ে মাত্র 5-6 মার্ক পাবা, আর এই চ্যাপ্টারগুলো পড়ে তুমি 15-16 মার্ক কমন পেয়ে যাচ্ছ। তাহলে কোনটা করবে? এটা হলো বুদ্ধিমানরাই কাজটা করে। এগুলো একটু চিন্তা ভাবনা করবা, এভাবে একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করবা। আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, সেটা কি? সেটা হলো সবচেয়ে বেশি যে জিনিসটি ইম্পর্টেন্ট এখন, সেটা হলো কি? একটু ঠান্ডা মাথায় কি করতে হবে? পরিশ্রম করতে হবে ভাইয়া। সময় নষ্ট করা যাবে না, তোমাকে বুঝে শুনে যে কোনো করা লাগবে যে আমার এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এলোমেলো জিনিস পড়ে সময় নষ্ট করা যাবে না, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হবে। অনেক
অনেকে হতাশা হয়ে আসো, অনেকে সেখান থেকে সেকেন্ড টাইমের কথা ভাবো, মোটেও না। সেকেন্ড টাইমের কথা এখন চিন্তাও আনবে না, ভাইয়া সেকেন্ড টাইম কোর্স কবে আসবে এগুলা নিয়ে কোনো চিন্তাও করবেন। বিগত 3 বছর ধরে আমরা আমাদের একদম গত বছর বাদ প্রত্যেক বছর আমরা মোটামুটি সেকেন্ড টাইমারদেরকে নিয়ে সবচেয়ে ডেডিকেটেড ব্যাচ আনি। কিন্তু আমি বলবো যে ভাইয়া তোমার আগে আগে তোমার চান্সটা নিশ্চিত করো ভাইয়া গুচ্ছে, তারপর তোমার যদি মনে হয় না গুচ্ছে এর চেয়ে তুমি ভালো কিছু ডিজার্ভ করো, তাহলে তুমি সেকেন্ড টাইম দাও, কোনো সমস্যা নেই, আগে চান্সটা তোমার নিশ্চিত করা লাগবে ভাইয়া। এর বাইরে কি টাইপের ভিডিও চাও কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ বেস্ট একটা কিছু তোমাদেরকে উপহার দিতে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।